আজ নেপালে দ্বিতীয় দিন। কাঠমান্ডু শহরের থামেলে দারুণ একটি রাত কাটানোর পর আজ আমরা যাচ্ছি পোখরা শহরে। যাওয়ার পথে আমরা দেখে যাব চন্দ্রগিরি পাহাড়, যার অবস্থান কাঠমান্ডু শহর থেকে 16 কিলোমিটার দূরে। উচ্চতা সমুদ্র থেকে প্রায় 8,369 ফুট। কেবল কারে চড়ে 2.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। আমাদের গাড়ি সেই দিকেই যাচ্ছে। দিনের কাঠমান্ডু শহর দেখতে দেখতে চললাম চন্দ্রগিরি পাহাড়ের দিকে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, কোথাও দূরে উঁচু পাহাড় দেখা যাচ্ছে। সেসব পথ পেরিয়ে আর পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামলো কেবল কার স্টেশনে। গাড়ি থেকে নেমে স্টেশন বেস থেকে নিচে দেখতে পেলাম নেপালের জনপদ। বিস্তীর্ণ জায়গা জুড়ে পাহাড়ের গায়ে গড়ে ওঠা ঘরবাড়ি, কোথাও সমতলে 3-4 তলা বাড়ি, কোথাও পাহাড়ের গায়ে। উপর থেকে দেখলে যেন খেলনা ঘরের মতো মনে হয়। কেবল কারে চড়তে জনপ্রতি টিকিট মূল্য 1330 নেপালি রুপি। ট্যুর গাইড আমাদের সবার জন্য টিকিট করে আনলো। কেবল কারে চড়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে গিয়ে জানালা দিয়ে দেখা মিলল দূরের সবুজ পাহাড়, যেন হাত ইশারায় ডাকছে। এবার কেবল কারে চড়ার পালা। সিরিয়াল মেনে চড়ে বসলাম কেবল কারে। কার উঠতে থাকলো 8,369 ফুট উপরে। মনে পড়ল বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সাকা হাফং এর কথা, যার উচ্চতা 3,465 ফুট, অর্থাৎ চন্দ্রগিরি পাহাড়ের অর্ধেকেরও কম উচ্চতা। কেবল কার উপরে উঠছে। এই রোমাঞ্চকর যাত্রায় দেখতে পেলাম পাহাড়ের গায়ে গায়ে গড়ে ওঠা সবুজ অরণ্য, নিচে পড়ে থাকা শহর খালি চোখে এক অন্যরকম রূপে ধরা দিল। আমরা উঠতে থাকলাম উপরে, আর নিচের ঘরবাড়িগুলো ছোট হয়ে আসতে থাকলো ক্রমেই। কেবল কারের গতি কখনো মন্থর, কখনো ক্ষিপ্র। এই কেবল কার ভ্রমণ প্রতি মুহূর্তে ছিল রোমাঞ্চে ভরা। সমতল থেকে এত উচ্চতায় কেবল কারে এর আগে কখনো ওঠা হয়নি, তাই বেশ ভয় ভয় ফিল হচ্ছিল। তবে ভয়ের চেয়ে মজাই বেশি। একই সাথে অনেকগুলো কেবল কার চলাচল করে। একেবারে পাহাড়ের চূড়ায় কেবল কার স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে দূরের পাহাড়ি উপত্যকার দেখা মিলল। মনোমুগ্ধকর দৃশ্য দেখে নিজেরাও ক্যামেরাবন্দি হলাম। পাহাড়ের চূড়ায় বেশ ঠান্ডা ফিল হচ্ছে। রোদ থাকার পরেও আমাদের বেশ শীত শীত লাগছিল। কেবল কার স্টেশন থেকে আর একটু উপরে চন্দ্রগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে ভালেশ্বর মহাদেব মন্দির। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে এখানে দেবী সতীর ভাল খসে পড়েছিল। ভাল সংস্কৃত শব্দ, যার অর্থ কপাল বা ললাট। সে কারণে এই মন্দিরের নাম ভালেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের পাশের দেয়ালেই অসংখ্য তালা ঝুলতে দেখা যায়। মনোবাসনা পূর্ণ হবে এই আশাতেই ভক্তরা এখানে তালা ঝুলিয়ে দেন। এখানে স্কাই সাইকেলিং এর ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে এখানে এসে স্কাই সাইকেলিং করতে পারেন। দারুণ অ্যাডভেঞ্চার। চন্দ্রগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। টিকিট কেটে এই ভবনের ছাদে উঠে বিশেষ ব্যবস্থায় মাউন্ট এভারেস্ট দেখা যায়। আমি অন্য ভিডিও করতে ব্যস্ত থাকায় এবং সময় ফুরিয়ে আসায় আমার ওখান থেকে এভারেস্ট দেখা হয়নি। তবে
অন্য সদস্যরা দেখেছে। এবার নামার পালা। নিচের ৩-৪ তলা বিল্ডিংগুলোকে একেবারে বিন্দুর মতো দেখা যাচ্ছে। নামার যাত্রাটা আরো বেশি রোমাঞ্চকর, আরো বেশি এক্সাইটিং। নামার পুরো ভিডিওটা তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। কথিত আছে 1800 শতকে নেপাল একীভূত করার আগে পৃথ্বীনারায়ণ শাহ প্রথম এই চন্দ্রগিরি পাহাড়ে উঠে কাঠমান্ডু উপত্যকা দেখেছিলেন। সে দৃশ্য দেখেই তিনি এই উপত্যকা জয়ের পরিকল্পনা করেন। তাই চন্দ্রগিরি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, নেপালের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। ওপরে যখন ঠান্ডা বাতাসে শীত অনুভূত হচ্ছিল, নিচে নামতে নামতেই সেই অনুভূতি উষ্ণতায় রূপান্তরিত হলো। মাত্র 10 মিনিটের যাত্রায় এমন পরিবর্তন সত্যিই দারুণ অনুভূতি। আপনি যদি কখনো নেপাল ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে চন্দ্রগিরি কেবল কার ভ্রমণ অবশ্যই আপনার তালিকায় রাখবেন। কারণ গন্তব্য যতটা সুন্দর, সেখানে পৌঁছানোর পথটাও ঠিক ততটাই অসাধারণ। কেবলকার স্টেশনে পৌঁছেই আমাদের বাসে উঠে বসলাম। এবার আমাদের যাত্রা পোখরা শহরের উদ্দেশ্যে। সন্ধ্যার মধ্যেই আমাদের সেখানে পৌঁছাতে হবে। পোখরা নেপালের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন শহর। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তর শহর এবং রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই শহর থেকে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ বেশ ভালোভাবে দেখা যায়। লেক, পাহাড় আর অ্যাডভেঞ্চারের জন্য অসাধারণ একটি শহর। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি ছুটে চলল পোখরার উদ্দেশ্যে। গাড়ি এখন পাহাড় থেকে নিচে নামছে। এক পাহাড় থেকে নেমে অন্য পাহাড়ে উঠবে, আবার নামবে, এভাবেই চলছে পথগুলো। এসব রাস্তায় চলাচল বেশ বিপজ্জনক এবং ড্রাইভাররাও বেশ দক্ষ। একটি ভুলে গাড়ি চলে যেতে পারে পাহাড়ের একদম নিচে। রাস্তার দুপাশে সবুজে মোড়ানো পাহাড়, আঁকাবাঁকা পথ, পথের এক পাশে বয়ে চলেছে ত্রিশূলী নদী। কখনো শান্ত, কখনো আবার সাদা ফেনা তুলে ছুটে চলা নদীর স্রোত পুরো যাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত। পাহাড়ের গা ঘেঁষে নির্মিত রাস্তা দিয়ে চলতে চলতে চোখে পড়ে ছোট ছোট গ্রাম, রঙিন ঘরবাড়ি, ধাপে ধাপে সাজানো সবুজ ধান ক্ষেত আর স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা। যাত্রাপথে মাঝে মধ্যেই দেখা মেলে ঝুলন্ত সেতু, পাহাড়ি ঝর্ণা এবং রাস্তার ধারের ছোট্ট চায়ের দোকান। মেঘ যখন পাহাড়ের গায়ে ভেসে বেড়ায়, তখন পুরো পরিবেশ যেন রূপকথার কোনো দৃশ্যের মতো মনে হয়। নেপালের উন্নয়ন দৃশ্যমান। নির্মাণাধীন পাহাড়ি টানেলের দেখা মিলল। পাহাড়ের ভিতর দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেছে এই টানেল। এখন যেমন গাড়ি পাহাড়ের গায়ে ঘুরতে ঘুরতে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, টানেল চালু হলে দ্রুতই এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে নির্বিঘ্নেই। কিছু মুসলিম ভাইয়ের দেখা মিলল পথে। আজ জুম্মার দিন নামাজ পড়ে ফিরছে তারা।
এই ত্রিশূলী নদী পুরো পথ জুড়ে আমাদের সঙ্গী হয়েছে। দূরে আমাদের যাত্রা বিরতি হলো ত্রিশূলী নদীর পাশে একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের এক পাশে ধার ঘেঁষে বয়ে চলেছে নদী, আর অন্য পাশে রেস্টুরেন্ট। নদীর কিনারে টেবিল চেয়ারে বসে লাঞ্চ করলো আমাদের সফর সঙ্গীদের মধ্যে অনেকেই। আমি রোজা রেখেছিলাম বলে এখানে বসে লাঞ্চ করিনি, তবে ফিরতি পথে এখানে বসে লাঞ্চ করেছিলাম। সেই ছবিটা এবার দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের যাত্রা আবারও শুরু হলো পোখরার উদ্দেশ্যে। আর তখনই নামলো আকাশ কালো করে বৃষ্টি। বৃষ্টির মধ্যে এই পথ চলাটা আরো উপভোগ্য হয়ে উঠল। পৃথিবীর সব ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, কিছু ভ্রমণ মনে গেঁথে থাকে পথের সৌন্দর্যের জন্য। কাঠমান্ডু থেকে পোখরার এই যাত্রা ঠিক তেমনই এক অভিজ্ঞতা, যেখানে মেঘ ছুঁয়ে যাওয়া পাহাড়, পথের পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী, আঁকাবাঁকা পাহাড়ি পথ, প্রতিটি বাঁক যেন খুলে দেয় নতুন এক দৃশ্যপট। এখানে পথই হয়ে ওঠে সবচেয়ে বড় আকর্ষণ, আর প্রতিটি মুহূর্ত জমা হয় সারা জীবনের অমূল্য স্মৃতিরূপে। আমার মোবাইলে 2 ধরনের সময় শো করছিল। একটাতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:32, অন্য পাশে নেপালি সময় সন্ধ্যা 6:17। নেপালে অবস্থান করার পুরো সময়েই আমার মোবাইলে এই 2 রকম সময় শো করেছে। অবশেষে পোখরায় আমাদের নির্ধারিত হোটেলে পৌঁছে গেলাম। হোটেল ক্রিস্টাল প্যালেস, ফেউয়া লেকের কাছে অবস্থিত এই হোটেল। এখানে আমরা 2 রাত থাকব। হোটেলে পৌঁছেই ডিনার পর্ব। খাবারের মেনুতে আছে সাদা ভাত, ডাল, সবজি, চিকেন, পটেটো ফ্রাই আর সালাদ। খাওয়া পর্ব শেষ করে রাতের পোখরা শহর দেখতে বের হলাম। ঘুরতে গিয়ে দেখা মিলল বাংলা খাবার হোটেলের। কোনো বাংলাদেশি ভাই এখানে হোটেল ব্যবসা শুরু করেছেন। রাস্তার উল্টা পাশেই লাইভ মিউজিক বারের দেখা মিলল। বিদেশিরা আনন্দ করছে। আজ চাঁদ রাত, কাল ঈদ। কাল সকালে ঘুম থেকে উঠে মসজিদ খুঁজতে বের হব পোখরা শহরে ঈদের নামাজ পড়ার জন্য। আজ শুভরাত্রি।